গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে রবিবার সকাল সকাল বলতে আজকে একটু লেট করে উঠেছি। তো উঠে প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে সকালের টিফিনটা বানিয়ে নিয়েছি। মানে সকালের টিফিন বানাতে যদি দেরি করি তাহলে কিন্তু সমস্ত রান্নাই পরপর দেরি হতে থাকে। তো সেইটা করে নিয়েছি। তো আজকে করেছি পাস্তা। তো পাস্তার প্যাকেটগুলো অনেক দিন থেকেই পড়েছিল, করা হচ্ছিল না, তো সেই জন্য আজকে পাস্তাটা করে নিয়েছি। আর এই তো কী রান্নাবান্না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই যে আজকে আপনাদের দেখাবো আমারই উচ্ছে গাছ। এই নয়নতারা গাছ বেয়ে বেয়ে আমরা উচ্ছে গাছ তুলেছি। আর এই দেখুন উচ্ছে গাছে কিন্তু ছোট ছোট উচ্ছেও ধরে গেছে। এই দেখুন এদিকে আপাতত 3টে দেখা যাচ্ছে, কিন্তু ওই পাশে মানে সামনের দিকে কিন্তু আরও অনেক রয়েছে। তো সেগুলো আর আমি দেখাতে পারছি না, তার কারণ আমার হাত অত দূর পৌঁছায় না। আর এই নয়নতারা গাছ দুটোতে প্রতিদিন প্রচুর ফুল ফোটে, মানে এই ফুল দিয়েই কিন্তু আমাদের ঘরের ঠাকুরের পুজো হয়ে যায়। তো দেখুন ওই পাশে কিন্তু প্রচুর ফুল ফুটে রয়েছে। আর এই পাশে এই যে আমাদের এই গোলাপ গাছের ডালটা দেখুন কত বড় হয়েছে, একদম মানে ব্যালকনি ছাড়িয়ে বাইরে গিয়ে একটা ফুল ফুটে রয়েছে। এই গাছটা এরকমই একটা একটা করে ফুল ফোটে প্রতিদিন। আর এই যে নয়নতারা গাছটা, এটা কিন্তু আগের বছরের পুরনো গাছ। আর এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর ওর এই পাস্তা চাউমিন এসব হলে আমাকে আর দরকার পড়ে না খাওয়ানোর জন্য, একা একাই এরকম টেবিলে বসে খায়। তো এই যে এই চামচটা ও স্কুলে নিয়ে যায়, সেই জন্য এটা দিয়েই খাবে। আর এই যে একা একা যখন তুলতে পারে না তখন আমাকে ডাকে, বলবে যে আমাকে চামচ একটু তুলে দিয়ে যাও, আমি খাবো। আর আজকে রান্না করব এই যে ওল আর আলুর ডালনা। তো ওল আর আলুর ডালনাটা আজকে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। এই যে এর মধ্যে আদা, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব আমি নিয়ে নিয়েছি, এগুলোকে পেস্ট করে নেব। আমার কিন্তু এরকম ওলের ডালনা পেঁয়াজ রসুন দিয়ে খেতে দারুণ লাগে, বেশ অনেকটা মাংসের মতন মনে হয়। তো এই যে রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। চাইলে কিন্তু এই রান্নাটা সর্ষের তেলও করা যেতে পারে। আর তেলটা ভালো করে এখন গরম করে নেব। আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর তেলে এখন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কিছুক্ষণ ভালো করে নেড়েচে নেবার পর এর মধ্যে কেটে রাখা ওল আর আলুটা দিয়ে দিচ্ছি। আমি এরকম তাড়াতাড়ি রান্না করার সময় কিন্তু একবারেই সমস্তটা দিয়ে ভালো করে ভেজে নিই। তো জলটা ছেঁকে ভালোভাবে দিয়ে দিলাম, হয়তো প্রচুর জল ছিটকাবে। তো ওল আর আলুটা এখন ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, এই ওল আর আলুটা দিয়ে এর মধ্যে এই যে দিয়ে দিলাম চইয়ের ডাঁটা। তো এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এই চইটা কিন্তু আগে না দিলে পরে এটা সেদ্ধ হবে না। আর অল্প লবণ দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আর আমি অল্প হলুদ দিয়ে ওল আর আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। আর এরপর এর মধ্যে একে একে জিরে ধনের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, তো আমি আর দিলাম না, সেই জন্য এমনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যেটাতে কিনা কালারটা দারুণ আসবে রান্নার। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর চিনি। সমস্ত মশলাগুলো দিয়ে এবার অল্প জল দিয়ে সমস্তটা বেশ ভালোভাবে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর বন্ধুরা, একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে আজ খুবই ইচ্ছা করছে। আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টে বেশ অনেকেই কমেন্ট করেন যে তোমার রান্না খুব ভালো লাগে বা তুমি খুব ভালো রান্না করো। তো এই ধরনের কমেন্ট কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি জানি না আমি কতটা ভালো রান্না করি বা আদৌ ভালো রান্না করি কি না, তবে এই ধরনের কমেন্ট কিন্তু বেশ ভালো লাগে। আর তখন মনে হয় যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। তো আপনারা যদি সবসময় এভাবেই সাথে থাকেন তাহলে কিন্তু আরও ভালো ভালো নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারবো। তবে অনেকেই আছেন
যারা কিন্তু ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যান, তো সেই ধরনের কমেন্ট কিন্তু মানে দেখলেই বোঝা যায় যে তারা ভিডিও কিন্তু একটুও দেখেননি, না দেখে শুধুমাত্র একটা নিজেদের ভিডিওতে ভিউয়ের আশায় বা কমেন্টের আশায় কিংবা লাইকের আশায় এই ধরনের কমেন্ট করে চলে যান। তবে আমি কিন্তু যার ভিডিওই দেখি তার ভিডিওতে কিন্তু একদম প্রথমেই লাইক দিয়ে তারপরে দেখে কমেন্ট করে দিই। তো দেখুন মশলাটা কষিয়ে আমি জল দিয়ে দিলাম, আর বেশ অনেকটাই জল দিলাম, তার কারণ এই ওল কিন্তু সেদ্ধ হতে বেশ কিছুটা সময় নেয়, যেহেতু আমি ওলটা আগে থেকে সেদ্ধ করে নিইনি। তো এবার ভালো করে ফুটিয়ে নেব। আর এই যে ঝোলটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে, এবার আরও কিছুটা ফুটিয়ে ভালোভাবে ঘন করে নেব, আর দেখব ওল আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর আমার ওল আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও ফুটে বেশ ঘন হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই ঝোলটা কিন্তু ঠান্ডা হলে পরে আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। তো যেহেতু খেতে ভাত মেখে খেতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি একটু ঝোল ঝোল রাখলাম। আর এবারে এই যে নামিয়ে নিয়েছি, এইটা হচ্ছে তরকারি ফাইনাল লুকটা। দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। আর এদিকে আজকে করব ইলিশ মাছ। ইলিশ মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর খুব বেশি বড় সাইজের ইলিশ নয়, দুটো ছোট ছোট সাইজের ইলিশ, আর বেগুন দিয়ে করব। তো ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে এখানে আমি অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেবার পর এখন আমি মশলা বানিয়ে নিচ্ছি। এই যে নিয়েছি দই, টক দই, একটু সর্ষে গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ আর অল্প লবণ দিয়ে মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। আর এবার এটা খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। আর রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। মাছ কিন্তু ইলিশ মাছ আমার কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। তো তেলটা গরম হয়ে যাবার পর প্রথমেই বেগুনগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখুন বেগুনের মধ্যে একটু জল ছিল, তাই জন্য জলটা ছিটকাচ্ছে। তো জলটা যাতে না ছিটকায় তার জন্য কিন্তু আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তো তাও ছিটকাচ্ছে। আর এই যে বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বেগুন ভেজে তুলে নেবার পর এখন ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে এই যে মশলা দিয়ে আমি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম, আর এবারে এই সমস্তটা তেলের ওপরে দিয়ে দিলাম। আর এ সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। তো মশলাটা দিয়ে দেবার পর মানে মশলা মাখিয়ে মাছটা দিয়ে দেবার পর এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে কিছুক্ষণ পর আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। ব্যাস, আমি কিন্তু আর জল দেবো না, কারণ এই রান্নাটা একদমই ঝোলঝোল আমি রাখবো না। তো জলটা দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আমি যেহেতু এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, তো সেই জন্য আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার কড়াইটা আমি ঢেকে দেব, ঢেকে এটা ভাপে রান্না করে নেব। তো এই যে দেখুন ইলিশ মাছের ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিলাম বেগুন, ভেজে রাখা বেগুনটা দিয়ে আবারও কড়াইটা আমি ঢেকে দেব। আর এই যে বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন মাছটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, সুন্দর তেলটা ভেসে উঠেছে। আর তেলটা ভেসে উঠলে বুঝতে হবে মাছটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এবারে মাছটা আমি নামিয়ে নেব। আর এই যে মাছের ফাইনাল লুকটা দেখতে কিন্তু দারুণ লাগছে, আর গন্ধের কথা তো বলাই যাবে না, দারুণ গন্ধ বেরোচ্ছে। তাই তুমি ভিডিও করবা তার জন্য জামা পরবা? ও তো খালি গায়ে রয়েছে, সেই জন্য বলছে জামা পরবো। আমি বলেছি খালি গায়ে ভিডিও করা যায় না, তা ওই জন্য বলছে যে জামা পরবো। আচ্ছা দাঁড়াও, পরে যাবো আমি। এই যে জামা পরে চলে এসছে, ওকে এখন দেখাতেই হবে জামা পরে চলে এসছে। তো বন্ধুরা আসলে জানলাটা দিয়ে প্রচুর আলো আসছে, ওই জন্য ঝলসে যাচ্ছে একটা দিক। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন,
আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।